হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? এই গরমে তো আমার অবস্থা একদম কাহিল। আজ দেখো আমার বাড়িতে অতিথি এসেছে, যার জন্য রান্নাবান্নার তোড়জোড়টা একটু অন্যরকম। দুপুরের লাঞ্চে কী হচ্ছে সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করব। এখানে দেখো মা রান্নাবান্না করছে, আর এই যে আমার বন্টু এসছে আগের দিন রাতে। যারা ব্লগ করে বা যারা ব্লগার হয় তারা চেল্লায় কেন? কি চেল্লায়? হ্যালো বন্ধুগণ, সে এক কথায় দু কথায় কত কথা কত গল্পই না বান্ধবীর সাথে আগের দিন রাত থেকে চলছে। এখানে একটু মাম্মাকে আমি এখন নিতে এসেছি। মাম্মাকে এসে দেখি বৌদি পড়াচ্ছিল, তারপরে মাম্মাকে নিয়ে আসলাম। আজকে দুপুরের লাঞ্চও আমাদের সাথেই করবে। আজকের লাঞ্চের মেনুতে আছে ক্যাপসিকাম পোলাও, আর তার সাথে আছে চিকেন কষা আর চাটনি পাঁপড়। তো খুবই সাদামাটা রান্না, তার কারণ হচ্ছে যেই পরিমাণ গরম পড়েছে তাতে কিন্তু খাওয়া দাওয়া বেশি তো করা যাচ্ছে না, তাই হালকা ফুলকার ওপর দিয়েই মা আজকের মেনুটা করেছে। বান্ধবী এসছে আগের দিন রাত্রে, দুজন মিলে প্রচুর আড্ডা দিয়েছি, কিন্তু এই আড্ডা দিতে দিতে ভুলেই গেছিলাম ব্লগ করার কথা। যাই হোক, তাই জন্য আজ চলে যাওয়ার দিন ওর, কিন্তু এই সময় ছোট্ট করে একটা মিনি ব্লগ সেরে ফেললাম। যে হারে গরম পড়েছে না কলকাতা শহরে, যারা তোমরা কলকাতায় থাকো বা কলকাতার আশেপাশে থাকো জানোই কলকাতায় বৃষ্টি হয় না, চারিপাশে সব জায়গায় বৃষ্টি হয়। তো যার জন্য গরমে প্রচণ্ড কষ্ট পাচ্ছি আমরা সবাই। দুপুরের লাঞ্চের পর বেশ খানিকক্ষণ আড্ডা দিয়ে বিকেলবেলা আমার বান্ধবী চলে গেল বাড়িতে। আর তারপরের দিন বিকেলবেলা একটু বেরিয়ে পড়েছিলাম রেডি শেডি হয়ে। আজ যাচ্ছি বাবুঘাট। প্রথমে রেডি হয়ে বাড়ি থেকে আমি একাই বেরিয়েছিলাম, তারপরে বাস স্ট্যান্ডে গিয়ে অধিকার বাবুর সাথে দেখা করে নিয়েছিলাম। আসলে যাচ্ছি, দেখো সে হাতে কত ড্রাম ট্রাম নিয়েছে দেখেছো? হ্যাঁ, এমনিতে তো যাওয়া হয় না, ওই গঙ্গার জল নেবো বলেই কিন্তু আজকে আমরা যাচ্ছি বাবুঘাটে। তোমরা তো সবাই জানো কালীঘাটে স্কাই ওয়াক যেটা, সেটা কিন্তু ওপেনিং হয়েছে পয়লা বৈশাখের আগের দিন। তো সেটাই যাওয়ার সময় চোখে পড়লো, খুব সুন্দর করেছে, একদিন আসার ইচ্ছা রইল। তারপরে আমরা পৌঁছে গেছি ফাইনালি বাবুঘাট। বাবুঘাটের এই ব্রিজটা তো তোমরা সবাই জানো, এই ব্রিজটার ওপরে এসে দাঁড়ালে কিন্তু এখান থেকে গঙ্গাটা দেখতে ভীষণ সুন্দর লাগে। পড়ন্ত বিকেলের গঙ্গা মনটা এত আনন্দ করে তুলেছিল যে কি বলবো, মানে যেরকম ফুরফুরে হাওয়া দিচ্ছিল তার সাথে এই গঙ্গার দৃশ্যটা দেখে আমাদের কিন্তু মনটা বেশ ভালো হলো। আজ গঙ্গার জল নেওয়ার অজুহাতে আমাদের কিন্তু বিকেলটা বেশ ভালোই কাটলো, একটু ছোট্টখাট্ট ঘোরাঘুরি হয়ে গেল। চারিদিকের মেঘটা দেখে যেন মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। আমি অধিকারবাবুকে বলছিলাম যদি এই সময় বৃষ্টি নামে কত ভালোই হবে, তাই কিনা বল, কিন্তু আমাদের ভাগ্য তো অত ভালো নয়। যাই হোক, এখানে দেখো অধিকারবাবু চলে গেছে গঙ্গার জল নিতে, আর তারপরে আমিও একটু গঙ্গাতে নেমে আর গঙ্গার জল ছিটিয়ে নিয়ে মাথায় ঠাতায় তারপরে চলে আসলাম আমরা বাড়ির পথে। সেই দিন যেহেতু কেকেআরের খেলা ছিল, বাবুঘাট অবধি কিন্তু প্রচুর পুলিশ যাওয়া ছিল, আর তার সাথে চলছিল সবার ওই টিকিট চেকিং, আর সবাই লাইন দিয়ে কেকেআরের খেলা দেখতে যাচ্ছিল। টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের ব্লগটা ভালো লাগলে লাইক করতে ভুলো না।